কম্পিউটার শিক্ষা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে 15ই আগস্ট জাতীয় শোক দিবসের একটি ব্যানার রয়েছে। এই ব্যানারটি আমরা কিভাবে ডিজাইন করব সেই সিস্টেমটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। সেজন্য আপনারা প্রথমেই ইলাস্ট্রেটর ওপেন করে নিতে হবে। আজকে আমরা সম্পূর্ণ কাজটা ইলাস্ট্রেটরেই করে দেখাবো। অতএব যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো আমরা চলে যাব ইলাস্ট্রেটরে। আমরা এখান থেকে ইলাস্ট্রেটর ওপেন করে নেব। আমরা একটি আকর্ষণীয় ডিজাইনের পোস্টারটি তৈরি করব, সেজন্য ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ব্যানারটি রয়েছে এই ব্যানারটি কিন্তু অলরেডি তৈরি করা আছে। তো আমরা এখানে এইটা ডেমো রেখে আমরা কিন্তু এখান থেকে দেখেই কাজটা করিয়ে দিব আপনাদেরকে। তো আপনারা যারা সরাসরি এখান থেকে কাজটা করে নিতে চান, ডিজাইন দেখলেই ডিজাইন করতে পারেন, তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আপনারা স্ক্রিনশট নিয়ে তারপরে কাজ করতে পারেন। তো আমরা একেবারে ডিজাইনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো, সেজন্য আমাদের সঙ্গেই থাকতে হবে। তো আমরা শুরুতেই একটা রেক্ট্যাঙ্গেল টুল নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটি রেক্ট্যাঙ্গেল টুল আছে, তারপরে একটি আছে, তারপরে আমাদের ডিজাইনটি শুরু হয়েছে। তো আমরা প্রথমে দুটি রেক্ট্যাঙ্গেল টুল নেব। আমাদের ব্যানারের সাইজটি রয়েছে 5 বাই 10 ফিট। সাধারণত এই ধরনের ব্যানারগুলো অনেক বড় বড় হয়ে থাকে, সেজন্য 5 থেকে 10 ফিট আপনারা একটি ব্যানারের সাইজ তৈরি করে নেবেন। সেজন্য প্রথমে চলে যাব আমরা ফাইলে যাওয়ার পরে আপনার নিউতে ক্লিক করে দেব। নিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি 10 ফিট হচ্ছে ওয়েট, আর হচ্ছে 5 ফিট হচ্ছে উচ্চতা। তো এখান থেকে আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার নতুন একটি ডকুমেন্ট তৈরি হবে। তো আমরা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নেব, দেখাচ্ছি। এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নেবেন। আমরা এটিকে অ্যালাইন থেকে মিডলে নিয়ে আসব, এখান থেকে মিডলে নিয়ে আসব, এখান থেকে মিডলে নিয়ে আসব। নিয়ে আসার পরে এটা যদি চারদিকে সমান হয়ে থাকে আমরা এটাকে লক করে দেব। Ctrl+2 দিয়ে লক করে দিতে হবে। Ctrl+2 প্রেস করে দিলাম। তো এরপরে আপনারা যেটা করবেন আরও একটি রেক্ট্যাঙ্গেল টুল নেবেন। টুলটি নিয়ে একেবারে মিডল পয়েন্টে ধরে দেবেন। এখানে ধরার পরে আপনি এটার ফিল কালারটা রাখবেন সাদা, যেহেতু আপনি ডিজাইন করতে হবে এর মাঝখানে। আর হচ্ছে বর্ডারটিও সাদা রাখতে হবে। তো আমরা বর্ডারটি সাদা করে দিলাম। সাদা একটি বর্ডার রাখতে হবে, আমরা এখান থেকে একটি বর্ডার রেখে দিই। তো আমরা মাত্র আমাদের যেই ডিজাইনের শেপটা সেটা তৈরি করেছি। তো এখান থেকে আস্তে আস্তে আমরা আমাদের যেই পিকচারগুলো রয়েছে সেগুলো নিয়ে আসব। তারপর হচ্ছে পিএনজি ইফেক্টগুলো কোথা থেকে আমরা পেয়েছি সেগুলো কিন্তু আজকে বলে দেব। ইফেক্টগুলো আপনারা সেখান থেকে যদি নিতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো ভালো ইফেক্ট সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে পিকচারটা সেটাকে নিয়ে আসব। আমরা পিকচারটি নিয়ে আসলাম। পিকচারটি নিয়ে আসার পরে আপনি এখানে সুন্দরভাবে সাইজ করে বসিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনাদের যে ব্লাড ইফেক্টগুলো রয়েছে, ব্লাডের ইফেক্টগুলো সেগুলো কিন্তু আপনারা এখান থেকে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ব্লাড ইফেক্ট রয়েছে, দুইটাই কিন্তু আমরা এখানে বসিয়ে দেব। আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে সুন্দরভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে আপনার মতো করে আপনি এখান থেকে অ্যাঙ্গেল অ্যালাইন দিয়ে আপনার সাইজ করে নিতে পারেন, অথবা আপনার যেভাবে পছন্দ আপনি সেভাবে এটাকে সাইজ করে নেবেন। এখন বিষয় হলো আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাকগ্রাউন্ডের যে কালার, এই কালারটাতে একটি সুন্দর ডিজাইন দেওয়া আছে। তো সেটা আমরা কিভাবে করব, তো সেটা আমাদের আগেই করার প্রয়োজন ছিল। তো আমরা এটাকে একটু সরিয়ে নিচ্ছি। ইফেক্টগুলো এবং ইমেজগুলো আমরা সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিয়ে আপনাদেরকে ওই ডিজাইনটা দেখাচ্ছি। তো সেজন্য আপনি আপনার যে রেক্ট্যাঙ্গেল টুল আমরা এখানে দিয়েছি সেটাকে আমরা একটাকে কপি করে নেব। Ctrl+C এবং Ctrl+F দিলে আপনার এটা কপি হয়ে যাবে, সেম জায়গায় কপি হয়ে যাবে। কপি করে আমরা Ctrl+2 দিয়ে লক করে দিলাম। এরপর হচ্ছে আমরা বর্ডার কালারটা ফেলে দেব। বর্ডার কালারটা আমাদের প্রয়োজন নাই, গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিতে হবে।
গ্রেডিয়েন্ট কালারটা আমরা করে দিলাম। গ্রেডিয়েন্ট কালার করার পরে আপনার এই যে উপরে যে কালো রয়েছে সেটা আমরা উপরে নিয়ে যেতে হবে, আর হচ্ছে নিচের অংশটা লাল দিতে হবে। তো আমরা এখন যেটা করব, এটাকে রেক্ট্যাঙ্গেল টুল অপশনে চলে যাব। এখান থেকে আসার পরে এটাকে আমরা 90 ডিগ্রিতে ঘুরিয়ে দিতে হবে। 90 ডিগ্রিতে ঘুরিয়ে দিবেন। 90 ডিগ্রিতে ঘুরিয়ে দেওয়ার পরে উপরের অংশটা আপনি কালো দিয়ে দিবেন, আর হচ্ছে নিচের অংশটা আপনি লাল দিয়ে দিবেন। তো উপরের যে অংশ সেটাতে আপনি কালোর ইফেক্টটা একটু বাড়িয়ে দিবেন। তো দিয়ে দিলাম। এরপরে আপনি এটাকে লক করে দিতে পারেন। শেপটাকে লক করে দেওয়ার পরে আমাদের যে ইফেক্টগুলো রয়েছে সেগুলোকে আমরা আমাদের প্লেস মতো বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার ছবিটা আপনারা সুন্দরভাবে প্লেস করে দিবেন। এটা প্লেস করে দেওয়ার পরে এটাকে Ctrl+2 দিয়ে লক করে দেবেন। এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে ব্লাড ইফেক্ট। সেগুলো আপনারা আপনাদের মতো করে ডিজাইনটা বসিয়ে সঠিক জায়গায় বসিয়ে তারপর হচ্ছে Ctrl+2 দিয়ে লক করে দেবেন। তো আমরা প্রত্যেকটা ইফেক্ট সুন্দর করে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে Ctrl+2 দিয়ে লক করে দেবেন। লক করে দেওয়ার পর এখানে রয়েছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এই লেখাগুলো আপনারা সুন্দরভাবে লিখে দেবেন। তো এটা লিখে দেওয়ার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে চলে যাবেন টেক্সট টুলে। আপনি চলে যাবেন টেক্সট টুলে। টেক্সট টুল থেকে ফন্ট একটু বড় করে নিতে হবে। আপনি কালারটা করে দেবেন হচ্ছে সাদা, আর হচ্ছে ফন্টটা দিবেন আমাদের এই যে ফন্টটা রয়েছে এই ফন্টটা দিয়ে দিবেন। তো আমরা এখান থেকে এই ফন্টটা ধরে দিব। এই ফন্টটা ধরে দিলাম। আপনারা এভাবে কিন্তু ফন্ট ধরে নিয়ে যেতে পারবেন। তো এখানে আপনারা লিখে দিবেন। তো এটা লিখবেন। এটা লেখার পরে একই সাথে আপনি আল্লাহ সর্বশক্তিমান এই লেখাটাকে মাঝখানে দিয়ে দিবেন। এটাকে মাঝখানে দিয়ে এরপরে হচ্ছে সর্বশেষ যেটা আছে সেটাকে আপনি এই কর্নারে দিয়ে দিবেন। এই কর্নারে দেওয়ার পরে সবগুলোকে একসাথে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এগুলোকে আপনি সমান করে নেবেন। সমান করে আপনার জায়গাটা বুঝে আপনি এগুলোকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে Ctrl+2 দিয়ে দিবেন। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা দুইটা ইফেক্ট দেখতে পাচ্ছি। এই ইফেক্টগুলো আমরা কিভাবে দেব? এখানে একটা ইফেক্ট রয়েছে অনলি। তো এই ইফেক্টটা আমরা কিভাবে দিব এবং কোথায় পাবো? এই ইফেক্টগুলো এবং ব্লাডের যে ইফেক্টগুলো সেগুলো আমরা কোথায় পাবো? সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা চলে যাবেন গুগল ক্রোমে, আর হচ্ছে লিখে সার্চ করবেন পিএনজি ফ্রি পিক, পিএনজি ফ্রি পিক, পিএনজি উইং, এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে আসার পরে কিন্তু এখান থেকে আপনার যা প্রয়োজন সেটা শুধু এখানে লিখে দিবেন। এখানে লেখার সাথে সাথে দেখবেন যে আপনার সেই ইফেক্টগুলো চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে ব্লাড ইফেক্ট লেখার সাথে সাথে কিন্তু অনেকগুলো ব্লাডের ইফেক্ট চলে আসছে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আপনারা এই ব্লাডের ইফেক্টগুলো নিয়ে ডাউনলোড করবেন। কিভাবে? পিকচারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে যে ডাউনলোড দিস পিএনজি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার পিকচারটা ডাউনলোড হতে শুরু করবে। এছাড়া যদি আপনার পিকচারটা ডাউনলোড হতে শুরু না করে তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে একটি আপনাকে ক্যাপচা দিতে পারে। ক্যাপচাটি শুধুমাত্র আপনি টিক চিহ্ন দিলেই কিন্তু আপনার পিকচার ডাউনলোড হতে শুরু করবে। তো আমি এখান থেকে পিকচারগুলো নেই, ইফেক্টগুলো নিয়ে থাকি। তো আপনারা এখান থেকে নিয়ে কিন্তু উপকৃত হতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের ডিজাইনে। এরপরে আমাদের যে ইফেক্ট সেটাকে আমরা সুন্দরভাবে জায়গা মতো বসিয়ে দিতে হবে। এটিকে আমরা বসিয়ে দেওয়ার পরে এটিকে আমরা লক করে দেব Ctrl+2 দিয়ে। Ctrl+2 দিয়ে লক করার পরে আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি এখানে আরও একটি ইফেক্ট রয়েছে। এই ইফেক্টটি আমরা এখানে নিয়ে আসব। ইফেক্টটি এখানে নিয়ে আসার পরে এই ইফেক্টটি আপনি এখানে বসিয়ে দিবেন। ইফেক্টটি বসিয়ে দেওয়ার পরে আবার Ctrl+2 দিয়ে লক করে দিবেন। লক করে দেওয়ার পরে 15ই আগস্টের যেই 15 তারিখ দেয়া আছে এই 15টা আমরা কিভাবে ডিজাইন করব সেটা দেখাবো। এটা ডিজাইনের জন্য আপনি এখান থেকে টেক্সট টুল থেকে যে কোনো একটি টেক্সট নিয়ে নেবেন। নিয়ে আনার পরে এখানে 15 লিখে দিবেন। 15 লেখার পরে এটাকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সিলেক্ট করে আপনার ফন্টের নামটা দিয়ে দিবেন হচ্ছে এই ফন্ট। এখানে দেখতে পাচ্ছেন অজন্তা যে ফন্ট রয়েছে অজন্তা ফন্ট কিন্তু আপনি দিয়ে দিবেন। অজন্তা ফন্ট দেওয়ার পরে এই ফন্টটিকে আপনি প্রথমে একটি ফন্ট নেবেন। এরপরে হচ্ছে এটিকে আমরা যেটা করব সেটা হচ্ছে Ctrl+C Ctrl+F দিয়ে কপি এবং পেস্ট করে নেব। নেয়ার পরে আপনি যে লেয়ারটি রয়েছে এটি কিন্তু এখন দুইটি রয়েছে অলরেডি।
আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এটি কিন্তু দুটি হয়ে গিয়েছে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে উপরে যেটি আছে সেটিকে লক করে দিবেন Ctrl+2 দিয়ে, আর নিচের যেটা আছে সেটাকে আপনারা আমাদের এটার মতো করে ইফেক্ট দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কালো একটি বর্ডার রয়েছে, প্রথমে রয়েছে কালো বর্ডার। তো আমরা এখান থেকে কালো বর্ডার দিয়ে দেব। কালো বর্ডার দিয়ে কালারটাকে একটু বাড়িয়ে দেব। বর্ডারটাকে একটু বাড়িয়ে দিতে হবে, কালো করে বর্ডারটা একটু বাড়িয়ে দিলাম। 100 পর্যন্ত নিয়ে আসলেই হবে, বাড়িয়ে দিলাম। এরপর হচ্ছে এটাকে আবার আপনি কপি করবেন Ctrl+C Ctrl+F, এরপরে হচ্ছে আবার Ctrl+2 দিয়ে নিচের শেপটাকেও লক করে দিবেন। এরপরে আমরা নিচের যে একেবারে তৃতীয় নাম্বার যেটি রয়েছে সেটিকে আমরা সাদা বর্ডার দিয়ে দিব। সাদা বর্ডার দিয়ে এখান থেকে আপনি বাড়িয়ে দিবেন আপনার প্রয়োজন অনুযায়ী। আপনার ডিজাইনটা যেভাবে দেখলে আপনার ভালো লাগে আপনি সেভাবে দিতে পারেন। আমাদের যে লাস্ট বর্ডারটা রয়েছে সেটা আপনি চাইলে সাদাও দিতে পারেন, অথবা এটাকে আপনি লালও করে দিতে পারেন। তো লাল করে দেওয়ার পরে আমাদের উপরে যে শেপটা রয়েছে 15ই আগস্টের উপরের 15 তারিখের উপরে যে শেপ, সেটা থেকে 1 নাম্বারটাকে আপনি সাদা করে দিবেন। এটার ফিল কালার এবং আউটলাইন এটাকে আপনি সাদা করে দেন। সাদা করে দিলে আমাদের যে ডিজাইনটি সেটা কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনি এগুলো সবগুলো 15ই আগস্টের যে ডিজাইনটি সেটা আপনি টোটালি লক করে দিতে পারেন। এরপর হচ্ছে আমাদের এখানে ছোট্ট একটি রেক্ট্যাঙ্গেল টুল আছে। এই টুলটিকে আপনি সুন্দর করে সাজাতে হবে। আমরা দেখাচ্ছি, এখান থেকে আপনি একটা রেক্ট্যাঙ্গেল টুল নেবেন, মাপটা একটু সঠিকভাবে ধরবেন, ধরে টেনে দিবেন। বর্ডারটি রয়েছে অনেক, তো আমাদের বর্ডারটা না রাখলেও আমাদের সমস্যা, বর্ডারটা রাখতে হবে, বর্ডারটি রাখতে হবে এবং মাঝখানে দিতে হবে সাদা, বর্ডারটি দিতে হবে লাল। তো বর্ডারটি আমরা বসিয়ে দিলাম। এখান থেকে বর্ডারটিকে আপনি আপনার এই রেক্ট্যাঙ্গেল টুলের যে কর্নারটা রয়েছে এটাকে আপনি একটু সুন্দর ডিজাইন করে দেবেন। এটা করে দেওয়ার পরে সাইজটাকে আপনি একটু মিলিয়ে নিতে হবে। তবে এই 15 যে তারিখ সেটা কিন্তু আপনি উপরে রাখতে হবে, আর আমাদের এই শেপটা রাখতে হবে নিচে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যেই শেপটি নেওয়ার দরকার সেটা আমরা নিয়ে ফেলেছি, শেপটি আমরা অলরেডি নিয়ে ফেলেছি। তো এখানে শুধুমাত্র আমরা 15 আগস্ট শব্দটা দিয়ে দিব, আগস্ট মাস। তো আপনারা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট টুল নিয়ে নেবেন। সিলেক্ট টুল নেওয়ার পরে এখান থেকে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনি এটাকে যেটা করবেন সেটা হচ্ছে এটাকে এই ডিজাইনটা করে দিবেন, এই ফন্টটি দিয়ে দিবেন। এই ফন্টটি দেওয়ার পরে এখানে শুধুমাত্র আগস্ট লিখে দিবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2022 রয়েছে, 2022। এটি আপনি সাধারণভাবে টেক্সট টুল থেকে আবির্ভাব যেই ফন্টটা রয়েছে সেই ফন্টটি এখানে লিখে দিবেন। তো আবির্ভাব যে ফন্ট সেটা এখান থেকে লিখে দিবেন। এরপর হচ্ছে এটাকে আবার Ctrl+C দিয়ে কপি করবেন, Ctrl+C Ctrl+F দিয়ে এটাকে পেস্ট করে Ctrl+2 দিয়ে লক করে এটার যে বর্ডার লাইনটা সেটাকে সাদা করে দিয়ে একটু ইফেক্ট বাড়িয়ে দিবেন। বর্ডারটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে আপনার ডিজাইনটা সুন্দর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন। তো আমরা এটাকে এগুলোকে লক করে দেব। আমরা প্রত্যেকটা কাজ কিন্তু লক করে দেব আমাদের কাজের স্বার্থে। Ctrl+2 দিয়ে আমরা লক করে দিলাম। এরপরে হচ্ছে আমরা পরবর্তী ডিজাইনে যাব। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে জাতীয় শোক দিবস। তো এই জাতীয় শোক দিবসটা এই শোক শব্দের মাত্রা আর হচ্ছে তয়ের সাথে যে দীর্ঘ ইকার ছিল সেটার কিন্তু স্টিকটা একেবারে সমান রয়েছে। তো এটা আমরা কিভাবে করব, এটার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে টেক্সট টুলটা নিয়ে নেবেন। টেক্সট টুল নিয়ে আমাদের যে ফন্ট রয়েছে এই ফন্টটা আপনি ধরতে হবে। সেজন্য দেখেন আমরা কি ফন্ট ইউজ করছি, তুরাগ এমজি আমরা এখানে ব্যবহার করছি। তো এটিকে আমরা কিভাবে ডিজাইন করব সেজন্য আপনি এটাকে একটু জুম করে নেবেন। জুম করে নিয়ে এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নেবেন, এভাবে ধরবেন, এটাকে ধরে টেনে দিবেন। তো এটাকে টেনে দেওয়ার কাজ শেষ। তো আমরা এখন এটাকে একটু মিলিয়ে দিব, এটার সাথে মিলিয়ে দিলে কিন্তু আমাদের কাজটি সহজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন জাতীয় শোক দিবস আমরা লিখে ফেললাম। এটাকে আমরা গ্রুপ করে নেব। গ্রুপ করে এটাকে এটার উপরে একটু বসিয়ে দিব কর্নারে।
এভাবে বসিয়ে দেবেন, এভাবে বসিয়ে দিলে তো আমাদের এটাকে আবার ইফেক্ট দিতে হবে। ইফেক্ট দেওয়ার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে দিবেন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়ার পরে কন্ট্রোল 2 দিয়ে আবার লক করবেন। লক করার পরে এটাকে আবার আউটলাইন দিতে হবে। আউটলাইনটি আমরা কালো একটি আউটলাইন দিতে হবে, আউটলাইন দিয়ে দিব। ব্ল্যাক একটি আউটলাইন দেব। ডিজাইনটি সম্পূর্ণ আপনার নিজের উপরে ডিপেন্ড করবে, এজন্য আপনি আপনার মতো করে ডিজাইনটি করবেন। এটাকে আবার আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে দিব। এরপর হচ্ছে কন্ট্রোল 2 দিয়ে লক করে দেব। তো এই নিচের যেটা রয়েছে সেটাতে আমরা লাল ইফেক্ট দিয়ে দিতে হবে। এখানে আমরা এখন লাল ইফেক্টটি বসিয়ে দেব। লাল ইফেক্টটি আমরা বসিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু আমাদের যে এই জাতীয় শোক দিবসের যে ডিজাইন সেটা কিন্তু আপনারা করে নিতে পারবেন। আমরা এখান থেকে লাল ইফেক্টটি বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে রয়েছে 1000 বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো আশা করি আপনারা এই লেখাটা লিখতে পারবেন। এগুলো কিন্তু সাধারণ টেক্সট, শুধুমাত্র আপনারা এগুলো লিখে দেবেন। এগুলোতে তেমন কোনো কাজ নেই, সাধারণভাবে আপনি এগুলো লিখে দিলেই হবে। তো আমরা এগুলো কাজটা দেখাবো না, এগুলো আপনি সাধারণভাবে লিখে দিবেন। লিখে আপনার এই জায়গাটাতে আপনি সুন্দরভাবে বসিয়ে দিবেন। আমরা বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে যে পিকচারটি আপনারা দেখতে পাচ্ছেন, পিকচারটিও আপনারা আপনাদের মতো করে এই জায়গাটাতে বসিয়ে দিবেন। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে শ্রদ্ধাঞ্জলি। শ্রদ্ধাঞ্জলিটা আমরা কিভাবে লিখব? শ্রদ্ধাঞ্জলিটা লেখার আগে আমরা এখান থেকে শাহাদাত বার্ষিকীর যে লেখাটা রয়েছে সেটাও কিন্তু উপরে নিয়ে যেতে হবে। আমরা এটাকে নিয়ে যাচ্ছি। এটাকে আপনারা একটু গ্রুপ করে দিবেন। গ্রুপ করে দিলে কাজ করতে সুবিধা হবে। তো আমরা এটাকে নিয়ে আসলাম। এরপর হচ্ছে আমরা শ্রদ্ধাঞ্জলিটা লিখব। এখান থেকে টেক্সট টুল নেবেন। টেক্সট টুল নিয়ে এখানে বসিয়ে দিবেন। দিয়ে ফন্ট নেমটা এখান থেকে ধরতে হবে। ফন্ট নেম দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আরিন রয়েছে ফন্ট। এই আরিন ফন্টটা ধরে আপনি কাজ করতে পারবেন। এটা এখানে বসিয়ে দেওয়ার পরে আপনি এটাকে যেটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে দিবেন। কপি হয়ে যাবে। কন্ট্রোল 2 দিয়ে লক করে দিবেন। এরপর হচ্ছে এটাকে আপনি বর্ডারটা চেঞ্জ করতে হবে, বর্ডার কালারটা চেঞ্জ করতে হবে। আমরা বর্ডার কালারটা চেঞ্জ করে দিব। প্রথমে আমরা এটাকে কালো ইফেক্ট দিব। কালোটা আপনি আপনার মতো করে যতটুকু প্রয়োজন আপনি ততটুকু দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে নেবেন। এটাকে আমরা আবার ডাবল করে নিলাম। এরপর হচ্ছে এটার লাস্ট ইফেক্টটা আমরা দিয়ে দিব সাদা। এখান থেকে আপনি সাদা অপশনটা ধরে এখান থেকে সাদার যে অপশনটা সেটা বাড়িয়ে দেবেন। এখন আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের এই সাদা ইফেক্টগুলো এবং ব্ল্যাক যে ইফেক্টটা সেটা কিন্তু কর্নার দেখা যাচ্ছে, অনেকগুলো কর্নার দেখা যাচ্ছে। তো এটাকে আমরা ঠিক করে দেব। এই কর্নারগুলো দেখা যাচ্ছে, এগুলো দেখতে অত্যন্ত খারাপ লাগছে। তো এগুলোকে আমরা সিলেক্ট করব। সবগুলো আপনি আনলক করে এভাবে সবগুলো একসাথে সিলেক্ট করবেন। করার পরে এখান থেকে স্টকে চলে যাবেন। এই স্টকে রাউন্ড ক্যাপ এখানে ক্লিক করবেন। আর হচ্ছে এই জায়গাটাতে ক্লিক করবেন রাউন্ড জয়েন। এই রাউন্ড জয়েনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানের যেই এগুলো রয়েছে সবগুলো কিন্তু আপনার কর্নারগুলো গোল হয়েছে। এটাও দিতে পারেন। এটা দিলে একটু কাটা কাটা আসবে, এটাও দেওয়া যাবে না, এটাই দিতে হবে। এটা দিলে সুন্দর লাগবে। তো এভাবে কিন্তু আমরা শ্রদ্ধাঞ্জলিটা লিখে দিতে পারি। শ্রদ্ধাঞ্জলিটা আপনি এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আর কাজ নেই। আমরা এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। এরপর হচ্ছে শাহাদাত বার্ষিকীটা একটু আমরা এটার সাথে ম্যাচ করে বসিয়ে দেব। এটার সাথে একটু ম্যাচ করে বসাতে হবে। আমরা এটাকে বসিয়ে দিলাম। এখানে কিন্তু আমাদের তেমন কোনো কাজ নেই। তো আমরা চলে আসছি প্রায় শেষ পর্যায়ের দিকে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যাদের আয়োজনে এই অনুষ্ঠানটি হচ্ছে তাদের এই আয়োজনটি আমরা এখানে লিখে দিতে হবে। তো সেজন্য আপনি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিতে হবে। একটি ছোট্ট করে একটা রেক্ট্যাঙ্গেল টুল নেবেন। এই রেক্ট্যাঙ্গেল টুলটা কিন্তু আবার আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে একটু গ্রেডিয়েন্ট কালার দিতে হবে। গ্রেডিয়েন্ট কালারটা আমরা কিভাবে দেব? এটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিকচারের নিচে নিয়ে আসতে হবে। তো এই জন্য আমরা এটাকে একটা ইফেক্ট দিতে হবে। এটাকে ইফেক্ট দেওয়ার জন্য আপনি সাদা এবং কালো ব্যবহার করতে হবে। তো আমরা সাদা এবং কালো কালারটাই রেখে দিচ্ছি। তো এরপরে এটাকে আপনি
45 ডিগ্রিতে নিয়ে আসতে হবে। এটা 45 ডিগ্রি করা থাকবে অলরেডি, 45 ডিগ্রিতে নিয়ে আসবেন। 45 ডিগ্রিতে আনার পরে কালো যে অপশনটা, কালো সাইডটা এই পিকচারের নিচে নিয়ে আসবেন। এখান থেকে আপনার স্টিকটা ধরে একটু টেনে দিবেন যাতে কালারটা সেখানে যে ম্যাচ হয়ে যায়। তো এভাবে করে দিয়ে আমরা এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে পিকচারটা রয়েছে সেটা আমরা উপর উঠিয়ে দিতে হবে। পিকচারটা আমরা উপরে উঠিয়ে দিব। তো আমরা পিকচারটা উপরে উঠিয়ে দিলাম। এরপরে এগুলোও আমরা লক করে দিব, সবগুলো লক করে দিব। সবগুলো লক করে দেওয়ার পরে আমরা এখানে আমাদের যে চ্যানেল রয়েছে, আমাদের চ্যানেলের নামটা এখানে বসিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের নাম এখানে বসাতে পারবেন না, এর কারণ হচ্ছে আমরা শুধু ভিডিও করার জন্য ব্যানারটি তৈরি করলাম, এর জন্য আমাদের চ্যানেলের নামটি এখানে বসিয়ে দিলাম। তবে আপনি আপনার যেই শপ থাকবে, আপনি যদি কোনো আপনার শপের মালিক হয়ে থাকেন তাহলে আপনি আপনার নামটা বসিয়ে দিতে পারেন। তো আমরা এখান থেকে আমাদের এই আয়োজনে যারা আয়োজন করবে তাদের নামটি আপনি এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন। তো যাদের আয়োজনে অনুষ্ঠানটি হচ্ছে তাদের নাম এখানে বসিয়ে দিবেন। আর হচ্ছে আপনি যদি কোনো চ্যানেল বা পেজে আপনার এই ব্যানারটি ডিজাইন করতে চান বা শেয়ার করতে চান তাহলে এখানে আপনার নামটা বসিয়ে দিবেন। তো এইভাবে কিন্তু আমরা একেবারে সুন্দর একটি আকর্ষণীয় ডিজাইনের জাতীয় শোক দিবসের যে ব্যানার সেটা তৈরি করতে পারি। তো ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আপনাদেরকে ভালোবাসা জানিয়ে এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।